নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বিউলির ডাল আর পোস্ত আমাদের বাঙালিদের অন্যতম খাবারগুলোর মধ্যে একটি, যেটা আমরা খেতে সবাই মোটামুটি ভালোবাসি। তবে আজকে যে ডালটা আমি রান্না করেছি সেটা কিন্তু একদম আমি আমার মতো করে তৈরি করেছি, তবে এটা অনেকটা ধাবা স্টাইলের। আমি এই ডালটার নাম দিয়েছি ডাল বাহারি। ট্র্যাডিশনালি আমরা যে বিউলির ডালটা তৈরি করি তাতে আদা, মৌরি এবং হিঙের সুগন্ধ থাকে, তবে আজকে আমি যে ডালটা তৈরি করব সেটা কিন্তু নানান মশলার সুগন্ধে ভরপুর। আর এটার জন্য আমি একটা স্পেশাল ফোড়নও তৈরি করেছি, অর্থাৎ একটা স্পেশাল তরকাও তৈরি করেছি। আর এটাই হলো এই বিউলির ডালটার বিশেষত্ব। বন্ধুরা, আবারও বলছি, এটা কিন্তু একদম আমি নিজের মতো করেই তৈরি করেছি, তবে খেতে হয়েছিল দুর্দান্ত। আপনারা এটা রুটি, লুচি, পরোটা, লাচ্চা পরোটা, এমনকি প্লেন ভাতের সঙ্গেও খেতে পারেন। খেতে এটা এতটাই সুস্বাদু। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এখানে আমি এই বাটির এক বাটি বিউলির ডাল নিয়ে একদম লো হিটে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর ডালটাকে ততক্ষণ পর্যন্ত ভেজেছিলাম যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর এই ডালটাকে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি সেদ্ধ করে নেবো, সেই জন্য পুরো ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার আগে জলের মাপ সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। যেহেতু এই বাটির মাপের এক বাটি ডাল নিয়েছি আমি, সেই জন্য এই বাটির মাপেরই 3.5 বাটি জল দিয়ে দেবো। যেহেতু ডালটা আগের থেকে ভেজানো ছিল, সেই জন্য 3.5 বাটি জল দিচ্ছি। তা না হলে 4 থেকে 4.5 বাটি জল কিন্তু লাগবেই লাগবে। জলের সঙ্গে এখানে আরো একটা কথা বলি, এখানে ডালের মধ্যে আমি তেল, হলুদ বা অন্য কোনো মশলা দিচ্ছি না, শুধু ডালটাই আমি সেদ্ধ করব। এই ডাল বাহারি তৈরি করার জন্য এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। এবার ফোড়নের জন্য এখানে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। যেহেতু বিউলির ডাল, সেই জন্য হিংটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবার ফোড়নগুলোকে আমি কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি। ফোড়নগুলো ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটাতে একটু হালকা রং ধরছে। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা হালকা রং ধরতে শুরু করেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কিন্তু একটুখানি বেশি দিতে হবে। এবার এখানে রোজকারে কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এর সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এখন সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে তেলটা ছেড়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডালটা আমি ঢেলে দিচ্ছি। 1/2 কাপ জল দিয়ে আমি কুকারটা একটুখানি ধুয়ে নিয়েছিলাম, এখন সেই জলটাই দিয়ে দিলাম। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদের দেখাই। দেখুন, ডালটা কিন্তু আমি সেদ্ধ করেছি, তবে পুরোটা গুলিয়ে ফেলিনি। এখানে কিন্তু ডালের দানাগুলো গোটা গোটাই আছে, অথচ ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যদি এভাবে ডালটা করা হয় তাহলে খেতে কিন্তু আরো বেশি টেস্টি লাগবে। আর কিন্তু আমি ডালে কোনো জল দেব না। আমার কাছে এই কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট লাগছে, সেই জন্য এখানে আমি আর জল দিলাম না। যদি আপনারা এর থেকে পাতলা করতে চান, সেক্ষেত্রে একটুখানি গরম জল করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা দেওয়ার পর ডালটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম হিটে ডালটাকে আমি মিনিট 5-7-এর জন্য ফুটিয়ে নেব। 7 মিনিট পর এখন গ্যাসটা বন্ধ করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে একটু ফ্রেশনেস আসে, যেটা খেতেও ভালো লাগে। এবার ধনেপাতাটা ডালের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে ডাল বাহারিটা প্রায় তৈরি হয়ে গেছে। চলুন এর জন্য যে স্পেশাল তরকাটা বলেছিলাম এখন সেটা তৈরি করে নিই। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। 8-10 কোয়া রসুনকে আমি স্লাইস করে নিয়েছি, এখন ঘিয়ের মধ্যে দিয়ে নিলাম। রসুনগুলোকে ততক্ষণ অবধি ভেজে নেবো যতক্ষণ না এর মধ্যে হালকা কালার ধরছে। আদা, মৌরি এবং হিং দিয়ে বিউলির ডাল তো আমরা প্রায় সকলেই খেয়েছি। বন্ধুরা, এভাবে একবার ডালটা তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে রসুনের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কেটে নেওয়া আদা। এখন লো টু মিডিয়াম হিটে আদা কুচিটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেব। 1.5 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও 1 মিনিটের জন্য ভেজে নেব। যেহেতু তেলটা এখন খুব গরম, সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেতো করে নেওয়া মৌরি, তবে মৌরিটাকে আমি একেবারে পাউডার করে ফেলিনি। এবার এর সাথে এখানে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এখন কাশ্মীরি মির্চ পাউডার আর মৌরিটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তেলটা যেহেতু খুব গরম আছে সেই জন্য এই তেলের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাচ্ছে। এখানে স্পেশাল তরকাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে ডালের মধ্যে ঢেলে দেব। এখন এই তরকাটা ডালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ডাল বাহারি। চলুন এবার এটাকে পরিবেশন করি। দেখুন বন্ধুরা, এখানে ডাল বাহারিটা আমি পরিবেশন করে দিয়েছি। তবে একটা কথা বলা হয়নি বন্ধুরা, আমার কাছে নারকেল ছিল, সেগুলোকে ছোট ছোট কুচি করে আমি তেলে ভেজে নিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই নারকেল কুচিটা দিলে ডালের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের কাছে নারকেল থাকে বা আপনারা নারকেল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই নারকেলটা ডালের মধ্যে দেবেন। দেখবেন এটা খেতে আরো অনেক বেশি টেস্টি লাগছে। বন্ধুরা, আমাদের প্রায় সকলের বাড়িতেই বিউলির ডাল থাকে, তাই আর দেরি না করে তৈরি করে ফেলেন অপূর্ব স্বাদের এই ডাল বাহারি। আর আমাকে কমেন্টস করে জানান আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।